দারুণ একটা নক ছিল ৮০ রান, কিন্তু সেঞ্চুরি মিসের আক্ষেপটা তো থাকে যে কোনো ব্যাটারের। কতটা হতাশ নাকি ৮০ রানের প্রাপ্তির আনন্দ বেশি? না, না, অবশ্যই আপনার আক্ষেপ তো একটু থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার স্টার্টটা ভালো হইছে। আর আলহামদুলিল্লাহ মানে কেউ না কেউ তো একটা বড় রান করবে অবশ্যই। যেমন জয় আলহামদুলিল্লাহ খুব ভালো খেলতেছে, এই সাথে মমিনুল ভাই ভালো খেলতেছে, তো আলহামদুলিল্লাহ এরকম ভালো খেলে আক্ষেপটা আর থাকে না। আচ্ছা, একটু পার্টনারশিপটা নিয়ে শুনতে যাচ্ছি। লম্বা একটা সময়, প্রায় ইনফ্যাক্ট এটা লাস্ট ১০ বছরে বাংলাদেশি ওপেনারদের টেস্টে সর্বোচ্চ রান, তার মানে ১৫০ পেরোনো ওপেনিং পার্টনারশিপ খুব বেশি আমরা দেখছি না। কিন্তু আপনি জয় যেভাবে দারুণ ব্যাটিং করলেন, যখন দিনের শুরুতে আপনাদের প্ল্যান কি ছিল, বা জয়ের সঙ্গে মাঝখানে বা মিডল ওভারগুলোতে কি কথা ছিল? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা প্ল্যান কীরকম সবসময় তো থাকে যে একটা ওপেনিং একটা ভালো পার্টনারশিপ দেওয়া, তো এটাই প্ল্যান ছিল। আর বল মেরিট অনুযায়ী আমরা যেভাবে ব্যাটিং করা যায়, উইকেটটাও দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাটিং সহায়ক, তো চিন্তা করছি যে কীভাবে ভালো একটা পার্টনারশিপ দেওয়া যায়, ভালো একটা রান বিল্ড করা যায়, ওটা নিয়ে ব্যাটিং। সচরাচর লাস্ট কয়েকটা ইনিংস যদি আমি দেখি, আপনি শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ একটা 50 ছিল, ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজও আপনার ব্যাক টু ব্যাক 50 ছিল, এখানেও আপনি ৮০ রান করলেন। এই যে ৫০কে ১০০ বা আরেকটু বড় সেঞ্চুরিতে কনভার্ট করা, যেটা বড় ক্রিকেটাররা করেন, কিন্তু বাংলাদেশি ব্যাটারদের এক্ষেত্রে কি সমস্যাটা কোথায় আপনার মনে হয়? আপনি নিজেও এই সমস্যায় ভুগছেন এখন। না, না, অবশ্যই এই জায়গাটা যদি ভালো করা যায় তো আমার জন্য ভালো, টিমের জন্য ভালো। তো চেষ্টা থাকবে ইনশাল্লাহ, যদি এরকম নেক্সট ইনিংসে বা নেক্সট ম্যাচগুলোতে হয় তো চেষ্টা থাকবে বড় রান করার, যেটা মানে অবশ্যই টিমের জন্য ভালো হবে, বা তাহলে আমার সাথে ভালো একটা পার্টনারশিপও হবে অবশ্যই। সচরাচর আমরা ট্যাগ লাগিয়ে দিতে পছন্দ করি যে সাদমান টেস্ট ওপেনার, অমুক টেস্ট বোলার, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি এনসিএল টি20-তে এই সিলেটেই কিন্তু একটা দারুণ ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন, আমার যতদূর মনে পড়ে। জয়ও একটা সেঞ্চুরি পেয়েছিল। তো ওই সেঞ্চুরিটা কি একটু আত্মবিশ্বাস দিয়েছিল কিনা, যে সিলেটে তো সবসময় আপনারা রান করেন, আগে পরে দেখিয়েছেন, আজকেও দেখালেন? না, তা তো অবশ্যই। কোনো একটা মাঠে যদি তার আগের ম্যাচগুলোতে ভালো খেলা যায় তো উইকেট সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়, তো মোটামুটি এখানে একটা সবসময় ম্যাচ খেলা হয় আমার, তো একটা ভালো আইডিয়া ছিল যে বিহেভ কীরকম করতে পারে বা কেমন খেললে ভালো রান করা যায়। তো ওইটা একটা মাথায় প্ল্যানিং ছিল যে ইনশাল্লাহ যদি সেট হয় তো চেষ্টা করবো ভালো পার্টনারশিপ করা, বড় রান করার, কারণ উইকেটটা একটা আইডিয়া আছে। ৫০ পেরোনো লিড অলরেডি দলের সঙ্গে রয়েছে। যতদূর জানি হাতে ৯টা উইকেট। তো মনে হচ্ছে কিনা যে একটা বড় লিডের দিকে যাবে, সেটা কত রান হতে পারে বা কত দলীয় টোটাল আপনাদের জন্য সেফ? এখানে কিন্তু থার্ড ইনিংসেও ব্যাট করাটা একটু তুলনামূলক সহজ অন্যান্য মাঠের তুলনা। তো কত রান সেফ হবে বা প্ল্যানটা কি থাকবে আপনাদের? না, অবশ্যই আপনার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো আমরা যদি কালকে যদি মোটামুটি সারা দিন আমরা ভালো ব্যাটিং করতে পারি তো ইনশাল্লাহ ভালো একটা রান টোটাল হবে, তো চেষ্টা থাকবে ওইটাই যত বড় করা যায়। শেষ প্রশ্ন, ইনিংস ব্যবধানে জেতা যাবে কিনা? আপনারা যদি প্রায় আরও ২০০-২৫০ বা ইনফ্যাক্ট ৩০০ অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা ইজি হবে বাংলাদেশের বোলারদের এই পিচে, বা ইনফ্যাক্ট বাংলাদেশি বোলারদের যে কোনো উইকেটে খেলাই অন্তত আইরিশ ব্যাটারদের জন্য কঠিন হওয়ার কথা। না, তা তো অবশ্যই। ইনশাল্লাহ যদি কালকে আমরা সারা দিন ব্যাটিং করতে পারি তো আমাদের অবশ্যই ভালো একটা টোটাল হবে। তো অবশ্যই যদি কালকে সারাদিন ব্যাটিং করা যায় তো টোটালটা মানে মোটামুটি ভালো ৩০০-৩৫০ প্লাস হবে, তো অবশ্যই আমাদের জন্য গুড সাইন এটা। আর ওরাও টায়ার্ড থাকবে কারণ ফিল্ডিংটা অনেকক্ষণ করা হয়, তো ইনশাল্লাহ বেটার হবে, ওটাই আমাদের জন্য। শেষ প্রশ্ন, জয়ের ইনিংসটা কেমন দেখলেন? খুব কাছ থেকে দেখেছেন, ইনফ্যাক্ট বেস্ট সিট আপনারই ছিল। তার ইনিংসটা কেমন দেখলেন? বেশ ঝকঝকে একটা সেঞ্চুরি, অনেকদিন সে নিজেও আসলে সেঞ্চুরি পাচ্ছিল না, নিশ্চয়ই এমন একটা ইনিংস তাকে আত্মবিশ্বাস দেবে। তা তো অবশ্যই। জয় মাশাআল্লাহ খুব সুন্দর ব্যাটিং করছে, শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ ব্যাটিং করছে খুব কনফিডেন্ট আর খুব ভালো ভালো শটস খেলছে, খুব সুন্দর ব্যাটিং করছে। তো চেষ্টা থাকবে, আশা করি জয়ের জন্য দোয়া করি। কালকেও তো অবশ্যই জয়ের ব্যাটিং আছে, তো ইনশাল্লাহ যত বড় করা যায় 200 বা তারও বড়, যদি আল্লাহ ও যদি বা যেভাবে ব্যাটিং করতেছে আরও বড় হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক বেশি শুভকামনা। সাদমান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা, স্বপ্নের কথা, যে ব্যাপারটা যে বাংলাদেশ দলের ওপেনারদের একটা বড় জুটি, ইনফ্যাক্ট যেটা তার সঙ্গে আলোচনা হচ্ছিল, সবশেষ 10 বছরেও বাংলাদেশি ওপেনারদের মধ্যে বড় জুটি ছিল না 150 পার করা, সেটা এই সিলেটেই করে দেখিয়েছে। আর তিনি নিজেও জয়ের ব্যাটিংয়ে অবাক, মানে মুগ্ধ, বাকিরাও হয়তো ঠিক তাই হয়েছেন। আর সঙ্গে আরেকটা ব্যাপার, বাংলাদেশ কিন্তু ইনিংস ব্যবধানে জয়ের দিকে চোখ রাখবে, সেটা সাদমান সরাসরি না বললেও হয়তো তাই আশা করবে বাংলাদেশ দল। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.